বিগত ১৬ বছরের দুঃশাসনের দায় অবশেষে স্বীকার করলেন খোদ আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বর্তমানে কার্যত নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে এমনটা কেন হলো? ভুল ছিল বলে আজকের এই পরিণতি, আজকের অবস্থা হয়তো আমাদের এই ভুলেরই শাস্তি। তিনি আক্ষেপ করে বলেন, ২০১২ সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেবে না। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে এমন তথ্য জানান তার শ্যালক ডাক্তার আনাম নওশাদ খান। আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ে কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ। যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন। তিনি প্রায় বলতেন, আমিই একমাত্র অনেক কথা বলতাম, এজন্য অনেকে আমাকে পছন্দ করতো না। নওশাদ খান আরও জানান, ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তার নিজের বা শেখ হাসিনার কোনো পক্ষ থেকেও কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করা হয়নি। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ও কথাবার্তা হয় না। এমন অবস্থায় আওয়ামী লীগকে আগামী দিনের রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। জেড নিউজ, ঢাকা।